বিতর্ক এখানে মূলত থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে নবী, এটি আল্লাহ তাআলা বহু আগেই সৃষ্টির শুরুতেই তিনি পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু তার নবুয়তের যে মূল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সেটা ৪০ বছর থেকেই এটি শুরু হয়েছে। বিষয়টি মূলত শেখ আহমদুল্লাহ এভাবেই তিনি বোঝাতে চেয়েছেন। কি করে উনি এটা বলতে পারলেন যে উনি ৪০ বছর থেকে নবী হয়েছেন? আসলে এটা উনি একটা দীর্ঘ আলোচনা করেছেন, বিশ্লেষণমূলক কথা বলেছেন। মূলত এটা কাট করে আসলে ওনাকে একটা ব্লেম দেওয়া হচ্ছে বলে আমি মনে করি। তিনি যেহেতু একজন সত্যিকারে কোরআন এবং সুন্নাহর উপর একজন সত্যিকার একজন দায়ী এবং যোগ্য আলেম তিনি, এবং একজন দায়ী এবং ইসলামিক স্কলার, কাজেই উনি রাসূলকে অসম্মান করবেন এটা কখনই সম্ভব নয়। শায়খ আহমদুল্লাহকে নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে সে বিষয়ে আপনার মতামত কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। আসলে শায়খ আহমদুল্লাহ বাংলাদেশে শুধু নয়, বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, প্রমিনেন্ট একজন ইসলামিক স্কলার, কোনো সন্দেহ নেই। এদেশের মানুষের জন্য, সর্বশ্রেণীর মানুষের জন্য, বিশেষ করে আত্মমানবতার সেবার জন্য তিনি যে কাজ করে যাচ্ছেন, নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেটা সত্যিকারই উল্লেখ করার মতো। আর একটা দিক হচ্ছে, আমরা কখনো কখনো মনে করে থাকি যে উলামায়ে কেরাম শুধুই মাত্র মসজিদ মাদ্রাসা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই থেকে হয়তো কাজ করেন, কিন্তু শেখ আহমদুল্লাহ সেই প্রচলিত ধারণাটাকে তিনি ভেঙে দিয়ে সমাজের সকল স্তরকে তিনি নক করতে সক্ষম হয়েছেন, মানব কল্যাণে, সহযোগিতায়, জ্ঞান বিতরণে, সর্বদিক থেকে। কাজেই উনি এদেশের অসংখ্য অগণিত অগণন মানুষের কাছে অত্যন্ত প্রিয় একজন ইসলামিক স্কলার, এতে কোনো সন্দেহ নেই। এবারে আসি, আপনি যে প্রসঙ্গটি বলেছেন বিতর্ক, আসলে ওনাকে নিয়ে যে বিতর্কটি হচ্ছে এটা একেবারেই অনাহূত একটি বিতর্ক। মূলত প্রসঙ্গ যেটি হচ্ছে সেটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়েছেন ৪০ বছরে, নাকি তিনি আদম আলাইহিস সালাম যখন মাটির ভেতরে গড়াগড়ি খাচ্ছিলেন সে সময় তিনি নবী ছিলেন। প্রসঙ্গ এটি। আসলে উনি যেটি বলতে চেয়েছেন সেটি অত্যন্ত পরিষ্কার। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাপরিকল্পনাকারী। এই পৃথিবীতে যত নবী এবং রাসূলদেরকে তিনি প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূলদের ব্যাপারে আল্লাহ তাআলা তিনি সম্যক অবহিত। তিনি কাকে নবী হিসাবে বানাবেন, সিলেক্ট করবেন, সেটি কিন্তু আল্লাহ তাআলা জানেন, এবং সেটি অনাদি অনন্তকাল আগেই তিনি সেটি আল্লাহ তাআলা সিলেক্ট করে রেখেছেন, কোনো সন্দেহ নেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, এটি আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টিরও বহু আগেই তার চিন্তা এবং পরিকল্পনা, এটির মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রত্যেক নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন নবুয়তের স্বাভাবিক যে একটি ধারা যখন থেকে শুরু হয়েছে, সেটি কিন্তু একটা সময় আছে। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নবুয়ত এর এই যে জিম্মাদারি, এটি এক একজনকে এক একটা সময় দিয়েছেন। আর মূলত তার নবুয়তের এই ধারাটা তখন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, সূচনা হয়েছে, এবং মানুষের কাছে, মানব জাতির কাছে সেটা প্রকাশিত হয়েছে। সেই বিবেচনায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ৪০ বছরে তিনি নবী হয়েছেন। আমরা সেই ঐতিহাসিক ঘটনা জানি, হেরা পর্বতের দীর্ঘদিন তিনি ধ্যানমগ্ন ছিলেন। মানব জাতিকে কি করে মুক্তি দেওয়া যায়, জাহেলিয়াত থেকে গোটা জাতিকে কিভাবে মুক্ত করা যায়, সেই চিন্তা করতে গিয়ে তিনি হেরা পর্বতে ধ্যানমগ্ন ছিলেন। এবং এক পর্যায়ে তার কাছে লাইলাতুল কদরের রমাদান আল মুবারাকে জিবরিল আমিন তিনি ওহী নিয়ে এসেছেন, এবং সেই সময়টি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ৪০তম বছর। তাহলে বোঝাই যাচ্ছে যে তিনি যে ৪০ বছরে আনুষ্ঠানিকভাবে নবুয়তের এই নিয়ামত আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছেন, এবং তারপর থেকেই তার নবুয়তের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে, এটা ঐতিহাসিকভাবেই প্রমাণিত। সুতরাং বিতর্ক এখানে মূলত থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে নবী, এটি আল্লাহ তাআলা বহু আগেই সৃষ্টির শুরুতেই তিনি পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু তার নবুয়তের যে মূল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সেটা ৪০ বছর থেকেই এটি শুরু হয়েছে। বিষয়টি মূলত শেখ আহমদুল্লাহ এভাবেই তিনি বোঝাতে চেয়েছেন। তিনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছেন বলে মনে করেন? এটা আমি কখনোই মনে করি না। এটা আসলে চরম একটি অজ্ঞতাই আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু মানুষ আসলে তার প্রতি একটি মিথ্যা ব্লেম দিচ্ছেন যে তিনি রাসূলকে অপমান করেছেন। রাসূল হচ্ছেন একেবারেই গোটা বিশ্বজগৎ সৃষ্টির আগেই আল্লাহ তাআলা যেহেতু তাকে নবী করে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম যখন মাটি দেহের ভিতরে মাটি এবং মাটির ভিতরে গড়াগড়ি খাচ্ছিলেন, এবং তার রূহ এবং মাটি যখন আলাদা যেই সময় ছিল, সেই মুহূর্ত থেকেই তিনি নবী। তো কাজেই কি করে উনি এটা বলতে পারলেন যে উনি ৪০ বছর থেকে নবী হয়েছেন? আসলে এটা উনি একটা দীর্ঘ আলোচনা করেছেন, বিশ্লেষণমূলক কথা বলেছেন। মূলত এটা কাট করে আসলে ওনাকে একটা ব্লেম দেওয়া হচ্ছে বলে আমি মনে করি। মূল কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করা, তার যথার্থ শান এবং মানকে মানুষের সামনে, মানবতার সামনে এটা পেশ করা, এটা সত্যিকার যারা উলামায়ে কেরাম বা আলেমী দ্বীন এবং যারা শরীয়তের যারা দায়ী, তাদের উপরে এটি কর্তব্য। এবং তিনি যেহেতু
যেহেতু একজন সত্যিকারের কোরআন এবং সুন্নাহর উপর একজন সত্যিকার একজন দায়ী এবং যোগ্য আলেম তিনি, এবং একজন দায়ী এবং ইসলামিক স্কলার, কাজে উনি রসুলকে অসম্মান করবেন এটা কখনই সম্ভব নয়। কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে, তাহেরির এই গানে কি শিরিক আছে বলে মনে করে? 100% শিরিক আছে। এটি শুধু শিরিক নয়, এটা শিরকে আকবার হয়ে যায়। আমরা জানি যে আল্লাহ তাআলা পৃথিবীতে সব থেকে যে পাপটিকে তিনি ঘৃণা করেন এবং বড় পাপ হিসেবে এটাকে চিহ্নিত করা হয় কোরআন এবং সুন্নাহয়, সেটি হচ্ছে শিরক। আমরা জানি কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করিও না। এবং কোরআনে কারীম আমরা জানি হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। তিনি তার নিজ সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার প্রিয় বৎস তুমি কখনো শিরিক করবে না, কারণ শিরিক হচ্ছে মহা অন্যায় এবং এটি মহা জুলুম। তো কাজেই শিরিকের চাইতে মহা অন্যায় পৃথিবীতে, এই বিশ্ব জগতে, টোটাল ইউনিভার্সের মধ্যে এত বড় পাপ আর দ্বিতীয়টা হতে পারে না, যেটি আল্লাহ তাআলা কখনোই সহ্য করেন না এবং তিনি ক্ষমাও করেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার যে কোনো গুনাহ তিনি ক্ষমা করবেন, কিন্তু শিরকের মতো মহা অপরাধ, মহা অন্যায় তিনি ক্ষমা করবেন না। হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একজন ব্যক্তি রাসূলের কাছে এসে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আনতাদু আলিল্লাহি নিদ্দা, তুমি আল্লাহর সমকক্ষ অন্য কাউকে বানাবে, ওয়াহুয়া খালাকাক, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, অথচ তুমি সেই আল্লাহর সঙ্গে অন্য কাউকে তুমি সমকক্ষ দাঁড় করিয়েছো। এটার চাইতে বড় অপরাধ, আকবারুল কাবায়ের, মহা অপরাধ আর পৃথিবীতে কিছু হতে পারে না। লক্ষ্য করে দেখা যায় সেই জনৈক বক্তা, আসলে তাকে বক্তা বলাটাও খুব কঠিন হয়ে যায়, কারণ আমরা বক্তা বলতে একজন ইসলামের একজন সম্মানজনক ব্যক্তিকে আমরা মিন করি, যিনি কোরআন এবং সুন্নাহর কথা বলে থাকেন, যার কথার ভেতর থেকে হেদায়েতের রশ্মি বের হতে থাকে, যিনি মানবতাকে মুক্তির বাণীর দিকে আহ্বান করে থাকেন। আসলে সেই বিবেচনায় এই ব্যক্তিকে আমি বক্তা বলতেও না যাচ্ছি, আমি বক্তা বলতে চাই না। তো উনি যেটা বলেছেন যে মানে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, আর রাসূলের ধন খাজায় পেয়ে বসে আছেন আজমিরে খাজা বাবার দরবারে, কেউ ফিরে না খালি হাতে। মানে এর চাইতে ভ্রষ্টতা, এর চাইতে গোমরাহি, এর চাইতে জাহিলিয়াতপূর্ণ কথা এই পৃথিবীতে আরেকটা হতে পারে বলে আমরা মনে করি না। আল্লাহ তাআলা তার রাসূলকে ধন দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন, এর চাইতে বড় কুফরি আর কি হতে পারে? মানে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হচ্ছে, আল্লাহ গায়েব হয়ে চলে গেছেন। আর রাসূলের সেই আল্লাহর সেই ধন রাসূল পেয়েছেন, আবার রাসূলের ধন তিনি দিয়েছেন খাজা বাবাকে, তিনিও গায়েব হয়ে চলে গেছেন। এখন খাজা বসে আছেন এই মানে এই ধনভাণ্ডার নিয়ে, আর তার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। তাহলে বোঝা গেল যে মানে রাসূল এবং আল্লাহ খালি হয়ে গেছেন, আর এখন সমস্ত ধনভাণ্ডার, জ্ঞানভাণ্ডার সব কিছুই খাজার কাছে আছে। এর চাইতে সুস্পষ্ট শিরক আর কিছু হতে পারে না। এটি কোনো মুসলমান যদি বিশ্বাস করে, কেউ যদি সজ্ঞানে বলে, অনুধাবন করে, সে সুস্পষ্ট মুশরিক, এতে কোনো সন্দেহ নেই। তাহেরি যে পদ্ধতিতে ইসলামের দাওয়াত দিচ্ছেন সেটা কি শরীয়ত সম্মত? আমরা মনে করি আসলে এই ব্যক্তি তিনি যেভাবে করে ইসলামের অনেক সৌন্দর্যকে তিনি যেভাবে কলঙ্কিত করেছেন, এটা কোনোভাবে ইসলামের কাজ বলা যায় না। যেমন আপনি দেখবেন তার হাজার হাজার শত শত ভিডিওতে আমরা দেখতে পাই মানে কোরআনে কারীম এবং ইসলামের একটি চমৎকার আমল হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করা। কোরআনে কারীম আল্লাহ তাআলা বারবার বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদেরকে বান্দা তোমাদেরকে স্মরণ করব। কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় এসেছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, হে নবী আমার বান্দারা আপনার কাছে জানতে চায় আমি কোথায় আছি, আপনি বলুন আমি বান্দার খুবই কাছে আছি, বান্দা যখন আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। তা জিকিরের মতো এত সুন্দর পবিত্র পরিচ্ছন্ন একটি ইবাদত, সেটিকে আজকে একদম কলঙ্কিত করে ফেলেছে, একদম মানে কলুষিত করে ফেলেছে। আমরা জানি সে জিকিরের নামে যেভাবে করে অঙ্গভঙ্গি করে, যেভাবে করে হেলে দুলে, যেভাবে করে জিকিরের শব্দগুলোকে একদম মানে এটাকে পরিবর্তন করে বিকৃত করে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহ, এই শব্দগুলো হচ্ছে জিকিরের শব্দ, অথচ সেগুলোকে বিকৃত করে একদম তার মূল জায়গা থেকে বহু দূরে এগুলোকে সরিয়ে দিয়েছে। আর তার যে অঙ্গভঙ্গি এবং যে ড্যান্স করা, সে যে নেচে নেচে মানে গান গেয়ে গেয়ে তারপরে এটাকে মানে ইসলামের পবিত্র একটা ইবাদতকে হাস্যরসে পরিণত করে ফেলেছে। আমরা মনে করি ইসলামের চাইতে এর চাইতে তামাশা এবং ইসলামের এই পবিত্র ইবাদতকে কলুষিত করা, কলঙ্কিত করার অপরাধে আমি মনে করি অবশ্যই তাকে তওবা করা উচিত। এবং এই ব্যক্তি এই জাতীয় অপরাধ করার পরে তওবা না করলে আল্লাহ মালুম যে তার শেষ পরিণতি কী হবে। তো কাজেই তার এই সকল মানে কার্যক্রমগুলোকে কোনোভাবেই কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে কোনোভাবে এটাকে বিশুদ্ধ করার কোনো সুযোগ নেই।
পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী পহেলা জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। পয়লা জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।